নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো ডিম ছাড়া চকলেট কেকের একটি দুর্দান্ত রেসিপি। সেজন্য প্রথমে কড়াইটা প্রিহিট করে নেব। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কিছুটা নুন দিয়েছি কড়াইতে, তারপর একটা স্ট্যান্ড উল্টো করে দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট প্রিহিট করে নেব। অন্যদিকে কেক টিনটাও এবার তৈরি করে নেব। একটা পাত্রের মধ্যে কিছুটা তেল দিলাম, তেলটা দিয়ে খুব ভালো করে কেক টিনের ভেতরে তেলটাকে মাখিয়ে নেব। তারপর বাটার পেপার থাকলে ভালো, যদি না থাকে তাহলে সিম্পল যে সাদা খাতা থাকে সেই খাতা থেকে মাপ করে একটা কাগজ কেটে নেবেন। সেই সাদা কাগজটাই পাত্রের মধ্যে বসিয়ে দিয়ে তার উপরে কিছুটা তেল দিয়ে কাগজের উপরে তেলটা খুব ভালো করে মাখিয়ে দেবেন। তাহলেই কিন্তু কেক টিন তৈরি হয়ে যাবে। এবার কেকের ব্যাটারটা করে নেব। একটা পাত্রে দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল, হাফ কাপ টক দই আর 1 কাপ আর 1/4 কাপ চিনি। প্রথমে 1 কাপ দিলাম, তারপর 1/4 কাপ চিনি দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে তেলের বদলে গলানো মাখনও দিতে পারেন। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা একদম স্মুথ তৈরি হয়েছে। এরকম একটা স্মুথ ব্যাটার যতক্ষণ না আসছে ততক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতন ময়দা। প্রথমে 1 কাপ ময়দা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, তারপর হাফ কাপ ময়দা আবার ছেঁকে নিলাম। ময়দাটা দেবার পর এবার এখানে কিছু শুকনো উপকরণ মেশাবো। প্রথমেই দিয়ে দিলাম 4 চামচ মতন কোকো পাউডার। যেহেতু চকলেট কেক, কোকো পাউডার তো অবশ্যই লাগবে। ভর্তি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর সামান্য একটু নুন। যদি আপনারা মাখন দিয়ে করেন তাহলে নুনটা দেবার দরকার নেই, কারণ মাখনের মধ্যেই নুন থাকে। যেহেতু আমি তেল দিচ্ছি তাই একটু নুন দিয়ে দিলাম। তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এরপর একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা ইচ্ছা করলে হাফ কাপ দই নিয়েছেন, হাফ কাপ তেলও নিতে পারেন, কিন্তু আমি যেহেতু তেলের ব্যবহারটা একটু কম করছি তাই 1/4 কাপ তেল নিয়েছি। খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার নিয়েছি ওই একই কাপের 3/4 কাপ দুধ নিয়েছি, কিন্তু পুরো দুধটা লাগবে না। একটু একটু করে দুধ দেবেন, একটু একটু করে মেশাবেন। পুরো দুধটা একবারে দেবেন না, তাহলে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। একটু একটু করে দুধ দিয়ে আমি মেশাচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু এবার তৈরি হয়ে গেছে। এরকম ঘনত্বের ব্যাটার হবে, খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না। ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর দেখবেন ব্যাটারটাকে ওপরে তুলে নিচে ফেললে রিবনের মতন হয়ে নিচে পড়ছে, তাহলেই বুঝবেন যে কেকের ব্যাটার পারফেক্ট তৈরি হয়েছে। আর যেটুকু দুধ নিয়েছি তার মধ্যে 1/4 কাপ দুধ বেঁচেছে, তার মানে আমার হাফ কাপ দুধ লেগেছে। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেল। এবার এই কেকের ব্যাটারটা কেক টিনের মধ্যে পুরোটাই ঢেলে দেব। যেহেতু এগলেস কেক করছি, ডিম ছাড়া কেক আর চকলেট কেক করছি, সেজন্য আর ভ্যানিলা এসেন্স দেওয়ার দরকার নেই। ডিম দিলে ভ্যানিলা এসেন্সটা একটু দরকার পড়ে। ব্যাটারটা দিয়ে কেক টিনটা একটু 2-3 বার ট্যাপ করে নেব। অন্যদিকে কড়াইটাও প্রিহিট হয়ে গেছে। এবার খুব সাবধানে এবার কেক টিনটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। কড়াই কিন্তু খুব গরম, খুব সাবধানে এই কাজটা করতে হবে। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 40 থেকে 45 মিনিট মতন রেখে দেবেন। 40 মিনিট পর একবার খুলে দেখবেন কেকটা হয়েছে কি না। তার আগেই কিন্তু বারবার খুলবেন না, তাহলে কেকটা ভালো তৈরি হবে না। যতক্ষণে কেকটা তৈরি হচ্ছে ততক্ষণে কেকটাকে ডেকোরেশন করার জন্য একটা চকলেট সিরাপ বানাবো। সেজন্য একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ চিনি, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 4 চামচ কোকো পাউডার। সমস্ত শুকনো উপকরণ প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে এবার নিয়েছি ওই একই কাপের হাফ কাপ মতন দুধ। একটু একটু করে দুধ দিয়ে এবার মেশাতে হবে। সমস্ত উপকরণের সঙ্গে দুধটা মিশিয়ে নিলাম।
যখন একটু ভালো মতন মেশানো হয়ে যাবে তখন সসপ্যানটাকে গ্যাসে বসিয়ে দেব। লো ফ্লেমে ক্রমাগত নাড়তে হবে। পুরো হাফ কাপ দুধটাই আমি দিয়ে দিলাম। এবার যেহেতু কর্নফ্লাওয়ার আছে তাই ক্রমাগত নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর এবার দিয়ে দেব হাফ চামচ মতন মাখন। মাখনটা দিলে একটু স্মুথ ব্যাপারটা আসে। নাড়তে নাড়তে যদি মনে হয় একটু ঘন হয়ে গেছে তাহলে আপনারা একটু দুধও দিয়ে দিতে পারেন। এভাবে ক্রমাগত নাড়ার পর দেখবেন এক সময় চামচের পেছনে একটা কোটিং মতন হবে, তখনই বুঝবেন যে চকলেট সিরাপ একদম রেডি। এবার গ্যাসটা অফ করে এই সিরাপটাকে ঠান্ডা করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন। অন্যদিকে 40 মিনিট পর আমি একবার কেকটা দেখেছিলাম, তখনও হয়নি। মোট 50 মিনিট লেগেছে আমার। 50 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। কেকের মধ্যে ছুরি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। ছুরিটা একদম পরিষ্কার বেরিয়ে আসছে, তার মানে কেক একদম রেডি। এবার গ্যাসটা অফ করে কেকটা কড়াই থেকে তুলে নিলাম। এরপর একটা ঝাঁঝরি যে থালাগুলো হয় সেটা দিয়ে কেকটাকে ঢেকে রাখবো যাতে ময়েশ্চারটা বেরিয়ে যায়। এইভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার ডিমোল্ড করে নেব। কেকের ওপরে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে উল্টো করে দিলাম। তারপর দুবার ট্যাপ করলেই আলগা হয়ে কেকটা বেরিয়ে আসবে। আর তলার কাগজটাও ছিঁড়ে ফেলে দেব। এরপরে কেকটাকে হাত দিয়ে উল্টে সোজা করে প্লেটের ওপর বসিয়ে দিলাম। এবার দেখুন কেকটা কতটা নরম হয়েছে, একদম স্পঞ্জের মতো নরম তুলতুলে কেক। দেখে আপনারা বুঝতে পারছেন কতটা নরম কেক হয়েছে। এবারে যে চকলেট সিরাপটা বানিয়েছিলাম সেটা পুরোটাই কেকের ওপরে দিয়ে দিলাম। এরপর একটা ছুরি বা চামচের সাহায্যে চকলেট সিরাপটাকে কেকের ওপরে খুব ভালো করে সমানভাবে ছড়িয়ে দেব। অন্যদিকে কেক টিনটা দেখুন একদম পরিষ্কার হয়ে বেরিয়ে এসছে। কেক টিনের গায়ে একটুও কিন্তু কেক লেগে নেই। চকলেট সিরাপটা পুরো কেকের ওপর মাখানো হয়ে গেলে এবার এই কেকটাকে ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে হবে। অবশ্যই ফ্রিজে রেখে দেবেন, তাহলে কেকটা একদম সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর কেকটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। পুরো সেট হয়ে গেছে কেকটা। অন্যদিকে কিছুটা কাজু হামালদিস্তাতে একটু আধ ভাঙা করেছি, আবার কিছুটা গুঁড়োও হয়ে গেছে। এবার এই কাজুটা দিয়ে কেকের ওপরে একটু ডেকোরেশন করে দেব। তবে ডেকোরেশনের ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের ওপর, আপনাদের ইচ্ছে মতন সাজাতে পারেন। আমার মতন যে করতে হবে তার কোনো মানে নেই। কেকের চারধারে কাজু গুঁড়োটা দিয়ে দিলাম, মাঝখানেও কিছুটা কাজু দিয়ে এবার মাঝখানে অল্প করে একটু চোকো চিপস দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ডিম ছাড়া চকলেট কেক। কেকটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা ফ্লাফি নরম হয়েছে। তৈরি করা ভীষণ সহজ এই কেকটা, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা করতে পারেন। দেখুন, আর এই কেকটা খেতে দুর্দান্ত হয়। বাড়িতে একবার না বানালে বুঝতে পারবেন না কতটা টেস্ট হয়। ভেতর থেকে কতটা নরম আর ফ্লাফি হয়েছে দেখুন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।